ট্যান ট্যানা! কার কার ভাল লাগে শাক ভাজা বলো তো একটু কমেন্ট করে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রথমেই শুরু করলাম লাল শাক ভাজা দিয়ে। প্রথমে ৫ কোয়া বড় বড় রসুন নিয়েছিলাম। তো রসুনটাকে বেশ ভালো করে থেতো করে নিয়েছি। তো এটা শাকের পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি এখানে ২ আঁটি লাল শাক নিয়েছি, তাই আমি এখানে ৫ কোয়া মতো বড় বড় কোয়া রসুন নিয়েছি। তো সেটাকে থেতো করে নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। এবার কিন্তু তেলটাও দেখো গরম হয়ে গেল। তো তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। তো যদিও আমি ঝাল খাই না, লঙ্কাগুলো জাস্ট দিয়েছি গন্ধের জন্য। এর মধ্যে কিন্তু থেতো করা রসুনটাও দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার শাকটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় ১ ঘন্টা। আসলে লাল শাকের মধ্যে না অনেকটা বালি থাকে, তাই লাল শাকটা যদি তোমরা ধুয়ে নিয়ে কাটতে পারো সেটাও ভালো, বা কেটে কাটার পরেও ধুতে পারো। তো আমি কেটে নিয়েই ধুই, কারণ ধুয়ে নিলে ঘরের মধ্যে পুরো জল জল ভর্তি হয়ে যায় আর ভীষণ অসুবিধা হয় শাক কাটতে। তাই আমি কেটে নিয়েই কিন্তু অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বালতির মধ্যে। তো এবার জলটা ঝরিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম, কারণ রসুনটা কিন্তু পুড়ে গেলে আবার ভালো লাগবে না, তাই রসুনটা একটু হালকা লাল লাল ভাজা হওয়া অবস্থায় এটাকে করেছি। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম নুন দিয়ে। দেখো, নুন দিয়ে ঢাকা দেওয়া হওয়ার পর শাকের মধ্যে যতটা জল ছিল সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে। আর এই জলে কিন্তু তোমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো শাক কিন্তু মানে যেসব শাক একদম টাটকা ফ্রেশ হয় সেই শাকগুলো থেকে কিন্তু জল বেরোয়। একটু বাসি হয়ে গেলে, মানে আগের দিনের পুরানো হয়ে গেলে, সেইটা থেকে কিন্তু আর জল বেরোয় না। তখন সেই শাকগুলো খেতেও অতটা ভালো লাগে না, কারণ সেদ্ধটাও ঠিকমতো হয় না, কেমন যেন একটা ঘাস ঘাস লাগে। তো দেখো, আমার কিন্তু শাক সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কারণ এই যে জলটা রয়েছে এই জলটা দিয়ে আরও একটুখানি শাকটাকে নরম করতে হবে। তাই এটা আমি একটু ভালো করে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি আমি যেহেতু সিম আঁচে করছি, এটা প্রথম দিকে একটু হাই ফ্লেম করেছিলাম, তারপর এটাকে কিন্তু সিম আঁচে ঢাকা দিয়ে রেখেছি। তো তোমরা যখন রান্না করবে অবশ্যই তোমরা এটা সিম আঁচে করবে, কারণ না হলে কিন্তু শাকটার তলায় থেকে জলটা শুকিয়ে যাবে আর কিন্তু কড়াইতে লেগে যাবে। তো এখানে দেখো, আমি আবার দেখেছি ১০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর দেখো পুরো একদম নরম হয়ে গেছে। তো সামান্য যে জলটুকু রয়েছে সেই জলটুকু কিন্তু আমি ঢাকনা খোলা অবস্থাতেই একদম হাই ফ্লেমে রেখেই জলটাকে শুকিয়ে নেব, কারণ এতটা জল থাকলেও কিন্তু অসুবিধা, মানে খেতে অতটা ভালো লাগবে না। একটু শুকনো শুকনো হলে, আবার বেশি শুকনো হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি এটা একটা খোলা অবস্থায় রেখে দিয়েছি। আমার কিন্তু শাক ভাজা হয়ে গেছে, এবার কিন্তু নামানোর সময় হয়ে গেছে। দেখো জলটা একটু টেনে গেছে। তো শাক ভাজা দেখেছো কীরকমভাবে আমি করেছি। এইভাবে কিন্তু তোমরা সবাই করবে। আর কারা কারা এই রেসিপিটা এইভাবেই রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি অন্যরকমভাবে করে থাকো সেটাও আমাকে জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমিও কিন্তু অনেক সময় শুধু শুধুও খেয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই